আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের আজকে সপ্তম পর্ব, সূরা আল ফুরকানের আয়াত নম্বর 69, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরা আল ফুরকান আয়াত নম্বর 69। يضاعف له العذاب يوم القيامة يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه মুহানা। আল্লাহ তাআলা ইবাদুর রহমানের বান্দা যারা হবে তাদের চরিত্র বর্ণনা করেছেন। 68 পর্যন্ত আয়াতে আল্লাহ তাআলা বেশ কিছু বিষয় উল্লেখ করেছিলেন যেগুলো নিষেধ করা হয়েছে, যে মুমিন ইবাদুর রহমানের বান্দা যারা হবে তারা ওই রকমের কোনো বড় গুনাহ করবে না। কারণ 68-এ ছিল ওই সমস্ত বড় গুনাহের কথা, যেমন শিরিক করা এবং আল্লাহ তাআলা যে প্রাণকে হারাম করেছেন তাকে অন্যায়ভাবে হত্যা করা, বেবিচার করা। মুমিন ব্যক্তি বেবিচার করার কথা কখনো কল্পনাও করতে পারে না। করলে কি হবে, তাদের শাস্তির কঠোরতা বর্ণনা করা হয়েছে এবং কিয়ামতের দিন তাদের শাস্তি বহু গুণে বৃদ্ধি হবে। তারা সেই শাস্তির মধ্যে অপমানিত হয়ে চিরকাল থাকবে। কিন্তু শাস্তির কথা বলার পরে আবার এই আয়াত শেষ হওয়ার পরে 70 থেকে 71 আয়াতে আবার আল্লাহ তাআলার সেই অসীম রহমতের কথা বলা হয়েছে, যে কেউ যদি আন্তরিকভাবে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেন এবং সেগুলোকেও নেকি দিয়ে প্রতিস্থাপন করে দেন। তাহলে এই আয়াতটি হলো দুইয়ের মধ্যখানে। পূর্বে পাপের কথা, এবার শাস্তির কথা, শাস্তির পরে আসবে আবার রহমতের কথা। তার মানে সমস্ত আয়াত থেকে বোঝানো হয় যে মুমিন কখনো নির্ভয় হবে না। সে আশাও রাখবে, আল্লাহর প্রতি ভালোবাসাও রাখবে, আবার ভয়ও রাখবে। সন্তান যদি মা বাবাকে ভয়ও রাখে, আশাবাদী হয়, তাহলে সেই সন্তান আদর্শবান। আর যদি সন্তান মনে করে যে নির্ভয় থাকে মা বাবা, যে আমি যাই কিছু করি না কেন আমার মা বাবা কিছুই বলবে না, নির্ভয়ে থাকলে সন্তান যা খুশি তাই করতে পারে, করে ফেলে, জানে যে আমার মা বাবা তো কিছু আমাকে বলবে না। আবার এই পরিমাণ, এজন্য আশা এবং ভয়, আশা এবং ভয় মুমিনের ইবাদুর রহমানের যে চরিত্র, এই আয়াত থেকেই সেটা ফুটে উঠেছে। এটা এমন নয় যে মুমিনের কোয়ালিটি তুমি অনুভব করতেছো আর তুমি পাপ করলে শাস্তি পাবে না, তা নয়। ইউদাআফ লাহুল আযাব, ইউদাআফ দ্বিগুণ করা হবে, বাড়ানো হবে, লাহু তাদের জন্য, আযাব শাস্তিকে দ্বিগুণ করা হবে, ইয়াউমাল কিয়ামাতি কিয়ামত দিবসে শাস্তিকে দ্বিগুণ করা হবে, ওয়ায়াখলুদ ফীহি মুহানা, ওয়ায়াখলুদ এবং সেখানে তারা জাহান্নামে থাকবে, ফিহি ওর মধ্যে, মুহানা অপমানিত অপদস্থ হেয় প্রতিপন্ন হবে। যে জাহান্নামে নিক্ষেপ হলো সে আসলেই অপমানিত অপদস্থ হলো। এখানে ফিহি দুইভাবে পড়া যেতে পারে, কোথাও কোথাও হায়ের নিচে টানও দেওয়া যেতে পারে, ফিহি মুহানা এভাবে পড়া যেতে পারে, উভয়টাই শুদ্ধ হবে। ফিহি মুহানা যদি কেউ পড়ে তাহলেও শুদ্ধ হবে, হির নিচে টান দিলেও শুদ্ধ হবে। তাহলে পূর্বে আমরা তিনটি বড় ধরনের অন্যায়, শিরক, হত্যা, ব্যভিচার, তাদের শাস্তির ভয়াবহতা উল্লেখ করা হয়েছে। শিরক থেকে এবং
বেবিচার থেকে বাঁচাটা খুব কঠিন। হত্যার মতো জঘন্যতম কাজ হয়তোবা আমরা কল্পনাও করি না, কিন্তু বেবিচার এবং শিরক, মানুষ দেখানো আমল হয়ে গেলেই হয়ে যায় শিরক। চোখ যদি কন্ট্রোল না করা হয় তাহলেই হয়ে যায় বেবিচার। কারণ নবীজি বলেছেন শুধু বিশেষ অঙ্গেরই বেবিচার হয় না, হাতের বেবিচার হয়, চোখের বেবিচার হয়, অন্তরের বেবিচার হয়। এ জাতীয় হয়ে গেলে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, বারবার করা যাবে না। ইউদাফ, বড় গুনাহে লিপ্ত থেকে তাওবা না করলে শাস্তি যে বহুগুণ বাড়বে, কারণ এতে আল্লাহর হক এবং বান্দার হক, এবং প্রত্যেকটি গুনাহ এমন বান্দার হক আল্লাহর হক উভয়টাই জড়িত, যার কারণে শাস্তিও ডবল। ওয়াখলুদ ফীহি মুহানা, এবং এই জাতীয় কাজ করলে মুমিন যদি এই গুনাহে পড়ে, মুমিন যদি এই ফাঁদে পড়ে যায়, মুমিন যদি বেবিচারের ফাঁদে পড়ে যায়, মুমিন যদি মানুষ দেখানো আমলে পড়ে যায়, কারণ তাহলেও শিরক। ওদিকে চোখ যদি অন্যায় অশ্লীলতা কিছু দেখে ফেলে, তাহলে এটাও এক ধরনের বেবিচার। তাহলে তাকে তওবা করতে হবে, সাথে সাথেই তওবায় ফিরে আসতে হবে। আর যদি আল্লাহ মাফ করুক, বড় গুনাহ বড় গুনাহ করেছে, প্রত্যাবর্তন করেনি, তওবা করেনি, তওবা ছাড়া মারা যায়, তাহলে শাস্তি আল্লাহ তাআলা তিনি দিবেন। তবে তিনি শিরিক না করে, শিরিক যদি না থাকে আর এই জাতীয় গুনাহ যদি হয়ে থাকে, আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দিতেও পারেন, মাফও করতে পারেন, এটা তার ইচ্ছা। তবে মুমিন ব্যক্তি চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে না। আল্লাহ তাআলা তাকে শাস্তি শেষে তাকে জান্নাতে প্রবেশ করাবেন, চিরস্থায়ী জাহান্নামী হবে না মুমিন। শাস্তি কেন বাড়ে? ইমাম কুরতুবী তিনি উল্লেখ করেছেন, অপরাধের বহুমাত্রিক ক্ষতির কারণে, আল্লাহর অবাধ্যতা, সমাজে ফিতনা, রক্তপাত, পরিবারে ভাঙ্গন আগুন, বেবিচারের সুরসুরির কারণে সংসার ভেঙ্গে একাকার হয়ে যাচ্ছে, শাস্তিও দ্বিগুণ। কারণ এই শাস্তিগুলো উভয় উভয় একে তো আল্লাহর হুকুম লঙ্ঘন করলো, সন্তানের, বিবাহিত ব্যক্তিদের পরকিয়া, একটা পরিবারকে ধ্বংস করে তছনছ করে দিল, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে রেখে সংসার ভেঙে যায় পরকিয়ার টানে। তো এগুলো আসলে ইমাম কুরতুবী ওটাই উল্লেখ করেছেন যে এ সমস্ত শাস্তি হলো এই রকমের, এর মাধ্যমে বহুমাত্রিক ক্ষতি। একে তো আল্লাহর অবাধ্যতা হয়, সমাজেও ফিতনা হয়, সমাজের দ্বারা রক্তপাত হয়, খুনাখুনি হয়, পরিবার তো ভেঙ্গে একাকার। তারপরে তো এই কারণে শাস্তিও, পাপও যেমন শাস্তিও তেমন, বহু গুণে বৃদ্ধি করে দিবেন শাস্তি আল্লাহ তাআলা। শাস্তি শুধু যন্ত্রণা নয়, লজ্জা ও শাস্তি, অপমান ও শাস্তি। শুধু শারীরিক শাস্তিই নয়, অপমান ও শাস্তি, অপমানের শাস্তি, এটাও এক ধরনের শাস্তি। লজ্জা পাওয়াটা এটা শাস্তি নয়? অবশ্যই শাস্তি। কত মানুষ আছে যে সব পেনাল্টি দিতে রাজি, কিন্তু লজ্জা যেন ঠিক থাকে, লজ্জা, অপমান যেন না হয়। হ্যাঁ, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে সাবউল মুবিকাত, নবীজি বলেছেন 7টি ধ্বংসাত্মক কাজ আছে, মানে 7টি ধ্বংসাত্মক গুনাহ আছে। সে 7টি কি কি? সে 7টি হলো: জাদু করা, শিরিক করা, 1; 2 জাদু করা, 3 অন্যায় হত্যা, 4 সুদ খাওয়া, 5 এতিমের মাল গ্রাস করা, 6 যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা, 7 কোনো নারীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া।
কোন নারীর সতী সাধ্বী নারীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া, এগুলো হলো সবচেয়ে বড় ধ্বংসাত্মক কাজ। অতএব ছোটখাটো ভুল হোক আর বড় ভুল হোক, তওবার মাধ্যমে ফিরে আসতে হবে। এই কাজগুলো করা যাবে না, কারণ আল্লাহ তাআলা এগুলো হারাম করেছেন এবং এর শাস্তি কি? জাহান্নাম। ব্যভিচার করলে ঈমান তার থেকে বেরিয়ে যায়, তওবা করলে দেন অ্যাগেইন ফিরে আসে। তাহলে বড় গুনাহগুলো আমরা জানলাম, দ্বিগুণ ক্ষতি, দ্বিগুণ শাস্তি, দুনিয়ায় অন্তর্দহন, সম্পর্ক ভাঙ্গন, আখিরাতে বহুগুণ শাস্তি, অপমান। এখানে যেই লজ্জা দুনিয়ায় পাপ কাজে হারিয়ে গিয়েছিল, আখিরাতে সেটা অপমান হয়ে ফিরে আসবে। তবে সৌভাগ্যশালী তারা, যে তারা তওবা করে ফেলেছে, ফিরে এসেছে। কারণ দুনিয়ার জীবদ্দশায় বান্দা এক কদম আল্লাহ তাআলার দিকে হাঁটলে আল্লাহর রহমত 2 কদম তার দিকে আসে। বান্দা প্রত্যাবর্তন যেভাবে করবে তার চেয়ে রহমত বেশি অগ্রগামী। তাহলে আমরা বলবো যে এই আয়াতের ভিতরে করণীয় আছে, বর্জনীয় তো আছে। পাপ কাজ ত্যাগ করতে হবে, গভীর অনুতাপ করতে হবে, বান্দার হকগুলো আদায় করে দিতে হবে, এবং যে সমস্ত পরিবেশে থাকার মাধ্যমে সমস্ত পাপের কাজ হয়, যেগুলো দেখলে বেবিচারের সুরসুরি আসে, সেই জাতীয় কন্টেন্ট, সেই জাতীয় দৃশ্য, সেই জাতীয় লিঙ্ক ডিলিট করে দিতে হবে, রাখা যাবে না। প্রত্যেকেই যেন তার নিজের মোবাইলটা যেন যেই কোনো ব্যক্তিকে দেখাতে পারে। দৃষ্টিশক্তির হেফাজত করতে হবে, তার মানে পরিবেশ বদলানো, যে সঙ্গ, যে কন্টেন্ট পাপের দিকে টানে সেটাকে ব্লক করতে হবে, সেটা আনফলো করতে হবে, সেটাকে দূর করতে হবে। আর দৈনন্দিন ইবাদতের মধ্যে মধ্যেই জীবনের গুনাহ সমূহের জন্য তওবা করতে হবে, এবং যৌন সংশোধনের জন্য নিকাহ অথবা চোখ সম্পদের চোখের হেফাজত করতে হবে। পর্নোগ্রাফি, অশ্লীলতা, হিংসা, হারাম ইত্যাদি এগুলো থেকে দূরে থাকতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে শিরকের সকল রূপ যেগুলো আছে সেগুলো জেনে শিরক করা যাবে না। রক্তপাত, অনলাইনে অফলাইনে হুমকি, তারপরে কাউকে কাউকে হুমকি দেওয়া হয়, যেগুলোকে সাইবার ক্রাইম হিসেবে উল্লেখ করা হয়, সব জুলুমের রাস্তা। আর সেই সাথে সাথে পাপের পাপের প্রচার প্রসার এবং পাপ দেখা, পর্ণ দেখা, অবৈধ সম্পর্ক দেখা, কোনো খারাপ চ্যাটিং করা ইত্যাদি। তাহলে ইবাদুর রহমানের বান্দা হওয়া যাবে, আল্লাহ তাআলা জীবনের পাপগুলোকে নেকের দ্বারাও পরিবর্তন করে দিবেন। তবে বান্দার অ্যাক্টিভিটির উপরে, যে আসলেই সে কোন ধরনের অ্যাক্টিভিটি করতেছে। আল্লাহ তাআলা তওবার দরজা খোলা রেখেছেন। আমরা এই আয়াত থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে খাঁটি তওবা দান করেন, সমস্ত জীবনের গুনাহ মাফ করেন, শিরিকের গুনাহ মাফ করেন, জীবনে বেবিচারের গুনাহ মাফ করেন, জুলুম থেকে হৃদয়কে সরিয়ে দেন। আমার দৃষ্টি, আমার সতীত্ব, আমার চরিত্র ইত্যাদিকে আপনি রক্ষা করেন। আপনার রহমতে আমার মন্দ কাজগুলোকে নেকিতে পরিণত করে দেন, এবং কিয়ামতের দিন না চাই জাহান্নামের শাস্তি, না চাই অপমান, না চাই লজ্জা, এর থেকে আপনি হেফাজত করেন। আল্লাহুম্মা রযুকনি তাওবাতান নাসুহা আগফিরলি কুল্লা যামবিন ওয়াসরিফ কলবি আনিশ শিরকি ওয়াজ জিনা ওয়াজ যুলম ওয়া হাসুনা ফারজি ওয়া বাসারি ওয়াজআল সাইয়্যাতি হাসানাতিন বিরহমাতিকা ওয়া লা তুহিন্নি ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাব্বাল আলামিন। هذا مني والعلم عند الله، الله أعلم بالصواب، صلى الله على سيدنا محمد النبي الأمي وآله وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.